হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমি এই জাস্ট বেরোলাম, বাইরে সাংঘাতিক লেভেলের রোদ। তো যাই দেখি পেছনের বাজারে যদি মনের মতন ঠাকুরের জন্য জামা পাই তাহলে ওখান থেকে নিয়ে নেবো, আর নয়তো ভাবছি শখের বাজার যাব। তো আগে দেখা যাক পেছনের বাজারে কি কালেকশন আছে দোকানে। কালকে রাত্রিবেলা এত সুন্দর ঝড়ো ঝড়ো একটা হাওয়া দিল, তাতে সোধা মাটির গন্ধ আসছিল। ভাবলাম যে ভালো একটা বৃষ্টি হবে, ভালো একটা ওয়েদার হবে, বাট সকালবেলা অ্যাজ ইউজুয়াল রোদ। কালকে তো কিছুই হলো না। কিন্তু এই গরমের মধ্যে একটা প্রবলেম হতো টাটকা ফুল পাওয়া। তো এবার দেখা যাক কি হয়। এখানে ফুলের দোকান তো পেয়েছি, বাট ফুলের দোকানে কেউ নেই। তো ঠাকুরের জন্য আগে জামাটা কিনে নিই, ততক্ষণ উনি চলে আসবেন আশা করছি, তারপরে ফুলটা নিয়ে নেবো। ভালোই টাটকা ফুল আছে। গরমের মধ্যে তো ভাবছি ঠাকুরের জন্য সুতিরই নেবো ধুতিটা, তাহলে ঠাকুরের পুরেও আরাম হবে জর্জেটের থেকে। সুতির খুব একটা চোখে লাগলো না, কারণ সবকটা মোরলেস একই ডিজাইনের আছে। হ্যাঁ, তো এইটা দুটো নিলাম, এটাও দুটোর সেমই ডিজাইন, একটা রেড একটা অরেঞ্জ। ঠাকুরের যেহেতু রেড কালার ফেভারিট, তাই ঠাকুরের জন্য রেড। কাকু এখন গেছে স্ক্যানার নিয়ে আসতে। কাকুর কাছে স্ক্যানারটা প্রেজেন্ট থাকে না, বেশিরভাগ এখানে ক্যাশই অ্যাকসেপ্ট করা। আলাম যে আমি অনলাইন পে করি অসুবিধা হবে, বলছে না কোনো অসুবিধা নেই, আমি নিয়ে আসি। বলছে তুমি বসে বসে এখন হাওয়া খাও। আমি এখন হাওয়া খাচ্ছি বসে বসে। জামা নেওয়া হয়ে গেছে, এখানে অগরু নিয়ে নিয়েছি একটা, আর একটা এখানে নিয়েছি হচ্ছে এই মেটে সিঁদুর, যেটা হনুমানজির জন্য স্পেশাল। এই কটা জিনিস নেওয়া হয়েছে। আর একটা ধূপ নেব, ধূপটা বাড়িতে শেষ হয়ে গেছে। ওই যেটা জবা ধূপ হয় না, একটু ধুনো ধূপ একটুখানি, ওটা বেশ ভাল লাগে দিলে। তো ওইটা একটা নেব, আর ঠাকুরের জন্য একটা গলার হার নেব। তো কাকু এসে দেখাচ্ছে বাকি গলার হারের সেট কি কি আছে। এই একটা আসন নিলাম ইয়েতে পাতার জন্য, সিংহাসনে। এই ছোট তিনটে হার নিলাম গোপালের জন্য, আমার গোপালের হারটা ছিঁড়ে গেছে। আর বড় হারটা নিলাম হচ্ছে হনুমানজির জন্য। ঠাকুরের জামা নেওয়া ডান, এরপরে ফুলটা নেব আর মিষ্টিটা নেব, নিয়ে বাড়ি। বাবা যা গরম। এখানে খুব ভালো রজনীগন্ধার মালা পেলাম, সেখান থেকে একটা, আর তিনটে বেলের মালা নিলাম গোপালের জন্য, আর একটা জবার মালা হনুমানজির জন্য নিয়েছি। আর এখান থেকে কাঁঠালি কলা নিয়ে নেব 7টা মতো। হ্যাঁ হ্যাঁ, বেলের মালা 3টা। এই জবার এইটা দেওয়া দাও না, গোলাপ দেওয়াটা দাও না। ঠিক আছে, 3টেই আছে, গোপালের জন্যই ছিল তাহলে। এখান থেকে 3টে লাড্ডু নিলাম গণেশ ঠাকুর আর হনুমানজির জন্য, আর রসগোল্লা নিয়ে নেবো বাকি সব ঠাকুরের জন্য। 10টা রসগোল্লা নিয়েছি। আমার না বরাবরই ছোটোবেলা থেকে ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে, আর নিজের মতন করে। সেজন্য আমি ঠাকুর না সবসময় একটুখানি বড় বড় সাইজের কিনি, যাতে সুন্দর করে নিজের মতন করে জামা কাপড় পরিয়ে সাজানো যায়। এটা আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে। ইভেন এখনও সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। ইভেন আমার ফিউচারে ইচ্ছাও আছে, ঠাকুর যদি সেই ক্ষমতাটা দেয়, দেন ঠাকুর ঘরটাকে আর একটু বড় করে রেনোভেট করার, আরও কিছু ঠাকুর আনার আমার ফিউচারে ইচ্ছা আছে। দেখা যাক কত কি হয়। বাড়ি ঢোকার সাথে সাথেই দুজন ইনভেস্টিগেশন চালাচ্ছে, কোথা থেকে মাম্মা কি করে এলো। শুকছে দেখো না, যেন বাইরে কাউকে আদর করে এসেছি, কাউকে ধরিনি। সর, স্নান টান করবো, ফ্রেশ হব, তারপরে সব কিছু হবে। বাড়িতে এসেই সবার আগে রান্নাটা চাপিয়ে দিলাম। এখানে বাঁধাকপির জন্য কড়াইশুঁটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, বাকি সব ফোড়ন টোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে লেবু পাতার ডাল হচ্ছে। আজকে বেশিরভাগই সব নিরামিষ রান্না হবে। আমি তো আজকে নিরামিষই খাবো, আমি অন্যদিনও সেরকম আমিষ খাই না। আর বাকি যারা, দেখো আমি হনুমানজি প্রতিষ্ঠা করছি বলে আমি নিরামিষ খাচ্ছি, তার মানে এটা নয় যে বাড়ির সবাইকে নিরামিষ খেতে হবে। বাড়ির সবার জন্য আমি মাছের ঝোল রান্না করে নিচ্ছি। আগে নিরামিষ রান্নাটা হচ্ছে, তারপরে আমিষ রান্না হবে। আর সত্যি কথা বলতে আজকে আমার বলতে একটুখানি খারাপ লাগছে যে তোমাদের কাছে এতদিন আমি একটা জিনিস লুকিয়েছিলাম। লুকানোর পেছনেও একটা কারণ আছে, কারণ এর আগে খুব ভালো করে বোঝো জিনিসটা, আগে আমি কি বলছি, কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। এর আগে আমার 2টো ব্লগ আছে যেখানে আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে আমার যেহেতু পশু পাখির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে, সেই জন্য আমি যে কোনো ধরনের ননভেজ খাওয়া ছেড়ে দিচ্ছি। মানে ননভেজ ইন দ্য সেন্স মাছ, মাংস, ডিম, মানে যেটা ফ্লেশ জাতীয় কোনো জিনিস কিংবা যেখান থেকে একটা কোনো প্রাণ সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা আমি ছেড়ে দিচ্ছি। এটা আমি ব্লগে মেনশন করেছিলাম। তার ঠিক 2টো কি 4টে ব্লগ বাদে আরেকটা ব্লগ আছে যেখানে আমি বলেও ছিলাম এটা, যে আমার মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। সেটার জন্য আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন, বলেছিলেন যে তোমাকে কোনোভাবেই প্রোটিন, মানে এই ফ্লেশ প্রোটিন ডায়েটটা ছাড়া যাবে না, এটা তোমাকে খেতেই হবে, কারণ যেহেতু তোমার আন্ডারওয়েট। এটাও আমি ব্লগে মেনশন করেছিলাম, সেজন্য আমরা বাধ্য হয়ে ধরতে হয়েছিল। এবারে আসি মেন জিনিসটাতে। রকি, আমি ভাবলাম যে আজকের থেকে এটা বেস্ট জিনিস হতে পারে না তোমাদের সাথে শেয়ার করা। আজকের দিনটাই সঠিক সময়, কারণ
কোনো কিছু মিথ্যে দিয়ে আমি একটা ভালো কিছু শুরু করতে চাই না। যেহেতু আজকে হনুমানজি প্রতিষ্ঠা হচ্ছে বাড়িতে, তার থেকে বড় কথা যে হনুমানজি যারা পুজো করো তোমরা তারা জানো আর কি, যে শনি মঙ্গলবারটা, এটা শুনেছি যতটুকুনি নিজেদের মনের ব্যাপার, যে শনি মঙ্গলবারটা নাকি নিরামিষ খেতে হয়, মানে এটা নাকি মেনটেন করতে হয় হনুমানজি বাড়িতে রাখলে, কি হনুমানজি যদি তুমি নিজে থেকে পুজো করো। এবার ওই জন্য ভাবলাম যে না, আজকের দিনই তোমাদের সাথে শেয়ার করি। আমি রকি মারা যাওয়ার পর থেকে, রকি আমাদেরকে ফিজিক্যালি ছেড়ে চলে গেছে হচ্ছে 22 ফেব্রুয়ারি, সেদিনের পর থেকে টিল ডেট আমি কোনো মাছ, মাংস, ডিম কিচ্ছু খাইনি। অ্যান্ড এটা আমার একদম স্ট্রিক্ট ডিসিশন, মানে এটা একমাত্র যারা আমাদের ফ্যামিলি মেম্বার্স আর যারা আমাদের খুব ক্লোজ বন্ধুবান্ধব বলো, এবার যাদের সাথে আমরা ধরো রেগুলার মিট করি এরকম ধরনের বন্ধুবান্ধবরা, তারা প্রত্যেকেই জানে যে রকি চলে যাওয়ার পর থেকে রিমি আর মাছ, মাংস, ডিম কিছু খায় না। কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করিনি, কারণ যেহেতু অলরেডি এর আগে একবার বলেছিলাম, তারপরে আবার সেটা আমি খাওয়া ধরেছিলাম। এবার আমি ঠিক করেছিলাম যে না ঠিক আছে, আমি বলবো ধীরে সুস্থে আস্তে আস্তে বলবো। এই কারণেই খাওয়া ছেড়ে দিলাম, কারণ দেখো সত্যি কথা বলতে রকি না ভীষণ এগুলো খেতে ভালোবাসতো, মানে ডিমের কুসুম বলো, ডিমের সাদাটা খেত না, ডিমের কুসুম, মাছ, মাংস, মানে যখনই নিয়ে আসতাম না তখনই ও, মানে ধরো বাইরে থেকে কিছুটা নিয়ে এসেছি, সবসময় ওর জন্য তো আনা পসিবল হতো না, কারণ বাইরে তেল ঝাল নুনটা ওদের জন্য ঠিক নয়। তো সঙ্গে সঙ্গে ও নাক নিয়ে শুকে শুকে চলে আসতো আমাদের পেছন পেছন। যখনই আমরা নিজেরা কিছু ধরো বাড়িতে রান্না করেছি, চিকেন কিংবা মাটন, কোনোদিন এরকম হয়নি, তোমরা ব্লগেও দেখতে পাবে না যে কোনোদিনও ওকে না দিয়ে আমরা খেয়েছি। তো সেই সেন্টিমেন্টের জায়গাটা থেকে আমি যতবারই আমার মনে হয়েছে যে আমি যতবারই মাছ, মাংস, ডিমটা খাবো, ততবার আমার রকির মানে মেমোরিজটা যেন আমাকে খুঁড়ে খুঁড়ে খাবে একদম। তো সেই জন্য মানে ও যেহেতু আমাকে ফিজিক্যালি ছেড়ে চলে গেছে, ওই জন্য আমার মনে হয় যে আমি এইটুকুনি স্যাক্রিফাইস নয়, মানে এটা আমার কাছে স্যাক্রিফাইস না, এটা আমার কাছে খুব আনন্দের বিষয় যে আমি সত্যি মানে এতগুলো প্রাণ, মানে আমার জন্য যাতে কোনো প্রাণ ক্ষতি না হয়, কোনো প্রাণের ক্ষতি না হয়, এটাই আমার বলার বিষয় আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আশা করছি তোমরা আমার ফিলিংসটা বুঝবে, যেটা এক্সপ্লেন করলাম আশা করছি তোমরা আমার মতন করে বুঝবে। তো দেখো, এটা অনেকেই হয়তো তোমরা ভাববে যে কি হয়েছে, চলে গেছে। এরপরে আমাকে অনেক ফ্যামিলি মেম্বার্সরা বুঝিয়েছে যে তোর শরীরের যা কন্ডিশন, সিম্বালিও এসেছে, রিকো আছে, তুই ওদের কথা ভেবে খা। বাট সত্যি কথা বলতে দেখো, মানে এটা তো বাস্তব। আমাকে রকি চলে যাওয়ার পরে না, রকি আমাকে অনেক কিছু বাস্তব শিখিয়ে দিয়ে গেছে, যেটা আমি কোনোদিনও মেনে নিতে পারিনি, যে এরকমও হতে পারে, রকিকে ছাড়াও আমাকে থাকতে হবে, আমি কোনোদিনই এটা মানতে পারিনি। তো রকি আমাকে এই বাস্তবটাই বুঝিয়ে দিয়ে গেছে যে না, প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে, প্রত্যেকটা জীবজন্তুকেই একদিন না একদিন চলে যেতে হবে। তো একদিন না একদিন তো ওরাও চলে যাবে বলো। তো তখন আমি আবার কি বলবো, যে আবার আমি নেক্সট যাকে আনবো তাকে আমি রিপ্লেস করবো? সেটা কখনো হতে পারে? কখনোই হয় না। প্রত্যেকেই ভালোবাসার জায়গা রয়েছে, প্রত্যেকেই আলাদা আলাদা করে ভালোবাসার জায়গা নেই, একসাথে ভালোবাসার জায়গা রয়েছে। এমন আছে রকিকে আমি বেশি ভালোবাসতাম, রিকোকে কম ভালোবাসি, সিম্বালিওকে আরও কম ভালোবাসি, সেরকম তো হয় না। সবাইকে আমি ইকুয়ালি ভালোবাসি, প্রত্যেকেই আমার ছেলে। তো সেই জন্য আমি প্রত্যেকের কথা ভেবেই, সবার কথা মাথায় রেখে সেই জন্য আমি ডিসাইড করেছি যে রকি চলে যাওয়ার পরে আমি জীবনে কোনোদিন আর মাছ, মাংস ছোবো না। আর এটা একদম ফাইনাল ডিসিশন বলে আমি ভাবলাম যে না, তোমাদের সাথে আমি আবার জিনিসটাকে শেয়ার করি, পুরোটা ক্ল্যারিফিকেশন দিচ্ছি কেন আমি ছেড়েছি, ইভেন কেন আমি কোনোদিনও আর খাবো না। ইভেন আমি ডক্টরের কাছে সাজেশন নিয়েছি, ডক্টর আমাকে ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমি খাচ্ছি। যেমন আমাকে প্রোটিনে সাবস্টিটিউটে আমাকে দুধ খেতে বলেছে, দুধটা আমি খাচ্ছি, কারণ দুধ যদি না দোয়ানো হয় দেন গরুটার কষ্ট হবে, সেই জন্য ওকে কষ্টটা রিলিফ দিচ্ছি বলে আমার মনে হচ্ছে, সেই জন্য আমি দুধটা খাচ্ছি। পনির খাচ্ছি, সয়াবিন খাচ্ছি, শাকসবজি বেশি করে খাচ্ছি। তো এইগুলোই আমাকে কম্পেনসেট করতে বলেছে, নাথিং এলস। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, তো শেয়ার করে দিলাম। আশা করছি তোমরা বুঝবে আমার সিচুয়েশনটা। আমার এদিকে সব রান্না বান্না ডান। এখানে মাছের ঝোল ফুটতে বসিয়ে দিয়েছি, এখানে অলরেডি ফুলকপি, আলু, সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। আর বাকি দুটো রান্না তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, আর এই হচ্ছে লেবু পাতার ডাল। সব কিছু কমপ্লিট। এরপর আমি স্নানে যাব, স্নান করে এবার ঠাকুর প্রতিষ্ঠা করব, মেন যেটার জন্য আজকে আমার মজা হচ্ছে। এ দেখো, ভাই নেই, সেই ভাগে কে কোলে উঠে আদর খাচ্ছে। দেখো কত আদর, কত আদর, কত আদর। ভাই না থাকলে একটু একটু করে পুক পুক করে চলে আসবে আর কোলে ওঠার চেষ্টা চালাবে। সিম্বু, এটা আমাকে আদর করে দাও, এটা আমার আদর করবে না। সারাক্ষণ কোলে, মানে কেউ যদি সিম্বাকে শুধু আদর দেয়, সারাদিন যদি খেতেও না দেয়, ও তাতেও খুশি, কিন্তু শুধু একটু আদর লাগবে। তাই তো সিম্বু শোনা। লিওটা এখন নিচে আছে, এই যদি টের পেত যে দাদাকে আমি কোলে নিয়ে চটকা চটকি করেছি, ব্যাস এক্ষুনি খরগোশের মতো কান্নাড়ি নাড়িয়ে চলে এসে
দাদার লেজ ধরে টানাটানি করতে, তুই নাম আমি উঠবো, এই হতে থাকে সারাক্ষণ। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে জায়গাটাকে অ্যারেঞ্জ করতে হবে, কারণ আমার যেরকমভাবে সেট আপ ছিল দেখো এখানে কোনো স্পেস নেই রাখার। তো ঠাকুরদেরকে আমার যেহেতু এইটুকু জায়গা কোনো ফাঁকা রয়েছে, ঠাকুরদেরকে একটু এদিকে এদিকে করে সরিয়ে এনে ঠাকুরের জায়গাটা করতে হবে। আর একদম গোপালের সিংহাসনের পাশেই জায়গাটা করব, কারণ যেহেতু স্বপ্নে পেয়েছিলাম যে যে গোপালের সিংহাসনের মধ্যেই ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে। এবার আমার সত্যি কথা বলতে তোমাদের কালকেই বলছিলাম না, দেখো কাছের স্ট্যান্ড আর কি, তো এটা হঠাৎ করে ভেঙে পড়ে যাবে। অত বড় ঠাকুর, 4 কিলো ওজনের ঠাকুর যদি আমি চাপাই, কারণ যেহেতু লক্ষ্মী ঠাকুর গোপাল সবাই পেতলের, তো একটা ভার তো অবভিয়াসলি আছে। তো সেই জন্য গোপালের সিংহাসনের ঠিক পাশেই প্রতিষ্ঠা করবো। তো চটপট করে কাজটা শুরু করি। দেখো কি সুন্দর এই লাইনটাতে সবাই সেট হয়েছে, যেন হনুমানজির জন্য এই জায়গাটা তৈরি ছিল। এত সুন্দরভাবে ফিট করেছে, আমি একটু ভয় পাচ্ছিলাম যে কাঁচে লেগে যাবে নাকি, কিন্তু এত সুন্দরভাবে ফিট করেছেন উনি এখানে, খুব ভালো আছে। মনে হচ্ছে ওনার জন্যই এই জায়গাটা তৈরি। এখানে দেখো গোপাল সোনাদেরকে সুন্দর করে রেডি করে বসিয়ে দিয়েছি, আর পুরো মনে হচ্ছে দেখো ফুলের বেদিতে বসে আছে, জানো কি মিষ্টি লাগতো তিনজনকে দেখতে। নতুন হার পরেছে জামার সাথে ম্যাচিং করে, তিনজনে সেম ধরনের জামা, সেম হার তিনজনে পরেছে। কি কিউট, দেখো কি হাসি হাসি মুখ নিয়ে বসে আছে, দেখো তিনজনে পিক পিক করে হাসছে শুধু। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমার 2 ছেলে কি করেছে তোমাদেরকে দেখাই। আমি তো ওখানে বসে পুজো করছি, আর এই দেখো পুরো রান্নাঘরে হানি চিনির জন্য কলমি শাক আনা হয়েছিল, সব ছড়িয়েছে, ওই ব্যাগটাকে ছিঁড়েছে, একটা আলু খেয়েছে, একটা টিফিন বক্স কোথা থেকে নামিয়েছে। বুঝতে পারছো কি কি চলে সারাদিন বাড়িতে। আমি সবসময় বলেছি দিদিকে যে তুমি যখনই কোথাও যাবে, আমরাও ইভেন যখনই ধরো এই জায়গাটা পুরো ফাঁকা রেখে কোথাও বেরোই, এই দরজাটা লক করে যাই, ঠিক আছে, কারণ এখানে যেহেতু রান্নাঘর, আর এই কারণেই লকটা করে যাই, কারণ এখনো যেহেতু ওদের চিভিং টেন্ডেন্সিটা রয়েছে, আমি জানি যে তছনছ করবেই, যেটাই সামনে পাবে কচকচ করে খাবে। আগের দিনই তোমাদেরকে বলছিলাম, এবারে পেটটা খারাপ হবে যথারীতি, ঢুকে যদি ধ্বংস করে যদি সুস্থ থাকতো ঠিক আছে, কিন্তু পেটটা খারাপ করবে। তো দিদি যথারীতি দরজাটা বন্ধ করতে ভুলে গেছে। আমি ঠাকুরের জল নিতে এসেছিলাম এখানে অ্যাকোয়াগার্ডে, এটা দেখি কি কচকচ করে আওয়াজ হচ্ছে খরগোশের মতন, এসে দেখি এই অবস্থা, জানো। দুজনকে এবার এখানে আটকে রেখেছি, দুজনে পাই পাই করে দৌড় লাগিয়েছিল। এই যে দুজনে দাঁড়িয়ে আছে এখন এখানে। কি করেছিস? হ্যাঁ কিরে, তুই চুপচাপ চলে যাচ্ছিস কান নাড়িয়ে নাড়িয়ে, জানিসই না যেন কিছু। আর তুই কি হয়েছে রে রান্নাঘরে? কি করেছো? দেখো বুঝতে পেরেছে যে ভুল করেছে, মাথায় মানে ঘটে বেশি বেশি বুদ্ধি, কিন্তু দুষ্টু বুদ্ধি বেশি। যাই হোক, আমি পুজোটা সারি, তারপরে এবার রান্নাঘরটাকে ক্লিন করতে হবে। আমার সবাইকে এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখানে হনুমানজি আজকে পেয়েছে হচ্ছে লাড্ডু, কাঁঠালি কলা, 2টো এক্লেয়ার্স। কি মিষ্টি লাগছে হনুমানজিকে দেখতে। বাকি সবার জন্য হচ্ছে রসগোল্লা। এরপরে আরতি করব, আরতি করার পরে পুজো হয়ে যাবে। দেখি ওদের মাথায় আরতির ছোঁয়া দিয়ে দিয়েছি, আর রিপোর জন্য রেখে দিয়েছি। আর এখানে একটুখানি রকিকে একটুখানি দিয়ে দিই, রকির ছবিটা এখানে রয়েছে, রকিকে কি করে ভুলে যাই বলো, রকিকে একটুখানি দিয়ে দিই।
আসলে 13টা বছর ধরে বাড়িতে যত পুজো হয়েছে সবসময় আরতির ছোঁয়া রকিকে আমি দিয়েছি। তো এখন ও আমার কাছে ফিজিক্যালি প্রেজেন্ট নেই, কিন্তু আমি সবসময় মনে করি যে রকি আমার সাথে সবসময় রয়েছে। ফিজিক্যালি না থাকুক কিন্তু মনের মধ্যে সবসময় আছে। আর ও যেখানেই থাকুক না কেন ঠাকুরের আশীর্বাদ যেন সবসময় ওর সাথে থাকে, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সেই জন্য যে জিনিসগুলোতে রকি ইনক্লুড ছিল কখনোই ভাবতে পারি না যে রকিকে বাদ দিয়ে সেগুলো করব। লিও সিম্বা যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, রিকো আমার কাছে ইম্পর্টেন্ট, রকি ফিজিক্যালি না থাকলেও রকি ইকুয়ালি আমার কাছে ইম্পর্টেন্ট। তো যাই হোক না কেন এখানে রিকোর জন্য তাপ রেখে দিয়েছি, বিকালবেলা বাবার হাতে এটা দিয়ে দেবো। চলো ফাইনালি সব পুজোর ডান, এরপরে খেতে চলে এসেছি। খুব জোর পেটে ছুঁচো দৌড়াচ্ছে, কারণ সকাল থেকে কিছু খাইনি। ভেবেছিলাম ঠাকুরটাকে প্রতিষ্ঠা করব তারপরে খাবো। তো এখন লাঞ্চটা সেরে ফেলি। এখন প্রায় বেজে গেছে রাত্রি 10টা, আর ছানাদের এখন ডিনার টাইম হয়ে গেছে। তো ওরা এখন ওয়েট করছে, এখন ওদেরকে ডিনারটা দিয়ে দেবো। পায়রাদেরকে রাত্রিবেলা ভেতরে খেতে দেবো, প্লাস হানি চিনিকে ডিনার দেবো। এখন হচ্ছে সবার ডিনার টাইমের পালা। কালকে রাত্রিবেলা না আকাশে খুব ভালো মেঘ ছিল, যেমন সকালবেলায় তোমাদেরকে বলছিলাম পুরো লাল হয়েছিল আকাশ। আমি তো ভাবছিলাম ভালোই বৃষ্টি হবে। এখনও দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আমার মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে, সেই হাওয়াটা এখানে আসছে। ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম যে আমাদের এখানেও বৃষ্টি হওয়ার কথা আছে, বাট আকাশ তো দেখছি এখনো পরিষ্কার। যা গরম পড়েছে, একটুখানি মাঝে মাঝে বৃষ্টিটা হলে বেশ ভালো হয়। রোজ বলছি না, বাট মাঝে মাঝে বৃষ্টিটা হলে কিন্তু বেশ মন্দ হয় না। ঠিক আছে, আমি হাঁটতে পারবো না, হাঁটবো কি এদের জ্বালায়, আমি শুধু পিট 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 করে হাঁটতেই যাই। এটা কিরকম হাই তোলা? হ্যাঁ, এটা কিরকম সমাজ করে হাই তোলা তোমার? যাও খেয়ে নাও, দেখো ভাইটা এখনো কি সুন্দর খাচ্ছে, যাও খেয়ে নাও। আমি না একটা জিনিস ভেবেছি যে আমাদের কাছে যেহেতু বেশিরভাগ পেতলের ঠাকুর, কড়াইশুটি খাচ্ছি, কটা খিদে পেয়ে গেছে, এখন ডিনারটা করেই নেবো। যদিও হ্যাঁ, যেটা বলছিলাম যে যেহেতু বেশিরভাগ পেতলেরই ঠাকুর, আর আমার না ঠাকুরদেরকে সুন্দর করে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। এবারে গয়নাকাটি দিয়ে তো একটা সাজাই, বাট আমার কাছে একটুখানি কালারফুল হলে, অ্যাট্রাকটিভ হলে না বেশি ভালো লাগে দেখতে। যেমন দেখো কালিমা কিন্তু আমার কাছে পেতলেরই থাকবে, শুধু হয়তো চোখটা আমি আঁকালাম। কিন্তু আজকে যেমন হনুমানজি বলো, গোপালকে বলো, আমার কালার করানোর ইচ্ছা আছে। আর সেটা নর্মাল যেটা দিয়ে শৃঙ্গার হয় সেটা দিয়ে নয়। দেখবে নর্মাল আমি দেখেছি অনেক ভিডিওতে যে ঠাকুরের একটা শৃঙ্গার হয়েছে এশিয়ান পেন্টসের কালারটা দিয়ে, যেটা অনেকটা টেকসই হয় আর অনেক বছর সেই কালারগুলো থাকে। যদি অকেশনালি স্নান করানো হয়, মাসে একবার করালাম, কিংবা অকেশনালি ধরো কোনো পুজোতে করালাম, এরকম ধরনের, আর সেই কালারগুলো না দেখতেও খুব সুন্দর লাগে ঠাকুরের গায়ে। তো কালকে একটা ভাইকে আসতে বলেছি, ভাইটার আজকেই আসার কথা ছিল, কালকেই তোমাদের সাথে ওরা আলাপ করিয়ে দেবো, প্লাস ডিটেলসও শেয়ার করে দেবো। ওই ভাইটা ঠাকুর বানায়, তো কালকেই সব কিছু তোমাদের শেয়ার করে দেবো। তো ও যদি অ্যাজ ইট ইজ নামাতে পারে, এর থেকে ভালো কিছু হতে পারে না। কলকাতাতে তো বৃষ্টি হচ্ছে না, বাট গুয়াহাটিতে কেকেআরের খেলা হচ্ছে, খেলাটা পুরোপুরি চপাট হয়ে গেছে একদম, মাঠ ফাট শুকোচ্ছে দেখলাম, ওখানে বৃষ্টি হচ্ছে। আমি ডিনারগুলো আস্তে আস্তে গরম করতে থাকি, কখন খেলা হবে, আদৌ খেলা হবে নাকি কোনো শিওরিটি নেই। খেলা হলে পরে ফোনে দেখা যাবে, ফোনে দেখতে দেখতে খাওয়া যাবে। খাবারগুলো গরম করি, নাহলে তারপরে দেখো সব স্টিলের বাসনে রাখা রয়েছে। এখন এগুলো সব মাইক্রোওয়েভ বাটিতে নেওয়া, তারপরে মাইক্রোওয়েভে গরম করা, টাইম লাগবে। সকাল থেকে এদিক ওদিক করতে করতে দুধটাই খেতে ভুলে গেছি, তো এখন রাত্রিবেলা ডিনারের সাথে সাথে দুধটা খেয়ে নেবো। চিয়ার্স। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন প্রায় বেজে গেছে রাত্রি 11:30। এরপর আমরা ঘুমিয়ে পড়বো। কিছু এডিটিংয়ের কাজ আছে, হয়তো সেটা এখনও করতে পারি বা কালকে সকালে উঠেও করতে পারি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তুমি যেটা খুব ভালো থেকো, আর হনুমানজির কাছে তোমাদের মনের যা যা সকলের প্রার্থনা আছে সব কিছু চাইতে পারো। তোমাদের সকলের প্রার্থনা আশা করছি পূরণ হবে। আজকের মতন টাটা।